বন্ধুরা এখন 9টা বাজে আর আমাদের তো ওই বর্ষাকাল এলেই আমাদের এই ভিতরে জল বের করা হয় বাইরে পাম্প বসানো হয়েছে এই জন্য যাচ্ছি কিছু এসছে কিনা। এই বাবা চলে এসছে এই যে এই বাবা বড় ল্যাঠা তারপরে ছোটও আছে মা, তারপরে ছোট আছে দেখলে দেখলে তুমি সেরমভাবে চাপাও বড় ল্যাঠা প্রথমে ধরি না একসঙ্গে দুটো ধরে দেবে। হ্যাঁ দুটো চাপাও না, দুটো চাপাও এই যে আছে বন্ধুরা, যা ভাবা যায়নি আস্তে বড়টা ধরেছি, ছোটটা ধরো এবারে ফাঁকা বাবু পাতলটা হ্যাঁ দেখছি হ্যাঁ ভয় যাচ্ছে না মানে এই যে দাঁড়াও ধরেছি দুজনকে ধরেছি। তুমি আগে এই যে গামলা দাও, সুন্দর করে গামলা দাও। ল্যাঠাটা আর কি যা ল্যাঠাটা এটা বড়টা দেখলে দারুণ একদম পাকা লেঠা যাকে বলে। এবার তুমি দেখো বাবু আর কি এসছে নাকি, এটা পাপতা ছিল, সে পালিয়ে গেছে সাইড দিয়ে ওই দেখলে এই পাপতাটা পালাচ্ছে। হ্যাঁ ওই যেটা পালিয়ে গেছে। এদিকে হাইট তো এখন, তাই তো বলছি এদিকে তো এখন হাইট, তাই তো ওদিকে জল যায়নি তো। এই তো সাপ দেখো কি অবস্থা, ঘাস জানা বোঝা যাবে না সাপটাকে। তারা মাছ ধরো তো পপতারা আছে ছোটো আছে হাত চাপা দিয়ে ধরে যাবে না বেশি জোর তো। দেখো হাত চাপা দাও, দেবো হাত চাপা দাও তোমার সামনে দাও আর ওর পালিয়ে যাবে বাবু, জানো যারটা চাপা দিই বড় আছে কিন্তু। ওখানে আছে মনে হয়। তোমাকে এখানে একটা পা দিতে হবে। পেয়েছে নাকি? ধরেছি কিন্তু পাতলা না তো, আর একটা ঘাস তো পাতলা ঘাস নিয়ে উঠছে আছে মনে হয়। না এটা তো মোরলা মাছ না এই যে আছে, এই যে দেখতে পেয়েছো এইটা। বন্ধুরা প্রথমেই রাতের যে উজানে ওঠা মাছ এবছর দারুণ হলো। দেখা যাক আমাদের লাগ আর আপনাদের মজা কি হয়। বন্ধুরা এই প্রথম দিনে দারুণ মাছ ধরা হলো। আজকে রাতও হয়ে গেছে আর আজকে কিন্তু বেশি জল কমাবো না, আমাদের এই ধানের তলা আছে, এবার আবার জল বাড়লেই আবার কমানো হবে, মাছ ধরা হবে। প্রথম তো শুরু হলো। বন্ধুরা সকালে মুড়ি খাবো, অনেক রকম দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে। এই যে অঙ্কুরিত মুগ ডাল, যেটা গোটা মুগ, এগুলো সব মা ধুয়ে বেছে রেখেছিল,
কাঁচা ছোলা। আচ্ছা, এখানে আছে ওই আমন আর চীনাবাদাম, ছাল ছাড়ানো, খোসা ছাড়ানো। আচ্ছা, এখানে আছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ আছে, শসা আছে, কাঁচা লঙ্কা আছে। কি করেছে ওটা? এটা আলু, সেদ্ধ আলু কোচানো। বিট লবণ, এগুলো দিয়ে আজকের মুড়ি খাওয়া হবে। আছে নাকি? হ্যাঁ আছে, দুটো আছে। দুটো আছে। এরা নিচে নামে না বলে সহজে নামে না, নাহলে নামা অভ্যাস থাকলে তো। বন্ধুরা, আমরা একটু বেরিয়েছি, প্রায় বেরোতে হয়, এটা ওটা সব জিনিসপত্র আনতে হয় প্রয়োজনীয়। তো এই যে দেখুন, সামনে একটা মাঠে অনেকে মিলে রুইছে, বড় মাঠ, একদম জলে থই থই করছে অনেকজন, 1 2 3 4 5 6 7 8 9 10 জনের মতো রুইছে। আর এই যে ব্যানগুলো দেখুন, এখানে সব মেরে ভাসিয়ে রেখেছে। ব্যান মারা বলি আমরা, মানে চারাগুলোকে তোলা হয়, ধান গাছগুলোকে তুলে এই যে এইভাবে রুইছে দেখুন। অনেকটা রোয়া হয়ে গেছে। বন্ধুরা, এই যে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে সবাই, কি সুন্দর করে সেজে গুজে। আর পুরো শ্রাবণ মাস ধরেই যায়, হেঁটে হেঁটে যাচ্ছে বাঁক কাঁধে নিয়ে, ঘটি হাতে। শ্রাবণ মাসে আমরাও তারকেশ্বর যাবো ভেবেছি, তো দেখা যাক কি হয়। প্রত্যেক শ্রাবণ মাসে আমরাও পুজো দিতে যাই, আমাদের এখানে যে শিব মন্দির, ওই শিব মন্দিরেই যাচ্ছে সবাই। কত মেজ ধরবে? না, শুধু ব্যাগ কিনে কিনে ব্যাগের দোকান করবে ঘরে। এই ব্যাগটা এই ব্যাগ নিলাম, মেজ নিতে হবে। এটা 10 কেজি মেজ হয়ে যাবে। 10 কেজি নেবে। 1 হাঁটু জল, 1 হাঁটু জলে জাল ফেলবে, জালটা রেডি করে নিয়েছে। এটা কিন্তু মাঠে হয়তো ছুঁড়বে। মানে কি, যেখানে ওই তোমার ইয়ে পাবে, মাছের ফুঁট পাবে, ওখানেই ছুঁড়বে। রামগঙ্গার খেয়া ঘাট, ওই যে খেয়া ছেড়ে যাচ্ছে, দূরে দূরে যায় এই সার্ভিসগুলো। কত ট্রলার, এইভাবে প্রচুর ট্রলার দাঁড়িয়ে আছে। এটাও বড় নৌকো, দূরের দিকে তো বড় নদী, মানে যেদিকে ওই যে ট্রলারগুলো যাচ্ছে ওইদিকে বড় নদী, ওই জন্য বড় নৌকোগুলো যায়, লোক নিয়ে যায়। যে আরও একটা খেয়া আসছে, গতিতে একদম প্রচুর টান আছে। ট্রলারগুলো যাচ্ছে হয়তো ফিশিং করতে। আর ওই পারে পাথর বাজার, পাথর প্রতিমা।
ফল, একটা কি ফল বলে আমি ভুলে যাচ্ছি। আর ওই যে নৌকোগুলো দাঁড়িয়ে আছে ওখানেই লোকজনেরা ওঠে ওই নৌকোগুলোতে, আর এদিক দিয়ে শুধু খেয়া পারাপারের নৌকো লোক আসে। বাঁক নেয়নি তো, অনেকে বাঁক নিচ্ছে, অনেকে ঘটি নিয়েছে, দুধ ডাব সবই ঢালবে যে যেমন, হ্যাঁ যে যেমন খুশি আর কি, যার যেমন ইচ্ছা। অনেক দূর দূর থেকে আসে কিন্তু। বাবা মৃত্যুঞ্জয় মন্দিরে ঢালে, আবার শিব মন্দিরেও যায়। আচ্ছা 150 টাকা দাও। এখন একটু ওই পুকুরের জলে মারার জন্য একটা ওই ওষুধ নেওয়া হলো। এখন তো বৃষ্টির জল সব বাইরে থেকে বেয়ে এসে পুকুরে পড়ে, তার জন্য তো একটু সমস্যা হতে পারে। এই জন্য একটা এইগুলো কি দিল জলে মারার জন্য, পুকুরের জলে। কম্পিউটার পাল্লা মেপে বিক্রি, এই জন্য 8,500 না 8,000 বললো। এমনিতে লোক হেঁকে হেঁকে যায় 10,000। 10 কেন 12-15 বলে দাও। হ্যাঁ এই যে বাজারে গিয়েছিলাম 10:30, 10:15 হয়ে গেছিল, আস্তে আস্তে 11:30 হয়তো বেজে গেছে। না না 11:15 বেশি হয়ে গেছে, 12টা বাজে। এই যে ঝাড়ু, ঝুল ঝাড়ু একটা নিয়েছি, এটা ওই জলে দেয়া হবে। মাছ ওই অনেকদিন আগে একটা মাছ মরে গেছিলো, আবার মা বলছে যে সকালে একটা মাছ মরলো। এই জন্যই এখন বৃষ্টির সময় তো চারিদিক থেকে সব কাদা জল, এ জল, বিভিন্ন রকমের জল ধুয়ে পুকুরে পড়ে, তার জন্য একটু সমস্যা হতে পারে। এইগুলো এই জন্য ছড়ানো হবে জলে। আর এই যে এটা মেষ, যে মুরগির মেষ, এগুলো কি ছাড়াবো? না থাক বাবা, ওটা খাওয়ার জিনিস। আর একটা মুরগির একটা জলের কন্টেনার খারাপ হয়ে গেছিলো, জলের কন্টেনার। আচ্ছা এটা হচ্ছে সয়াবিন, এখানে আছে এটা টমেটো আছে, আর আম আছে, একটু আম আনা হয়েছে। আমের দাম তো এখন চড়া, 130 টাকা কেজি। এই যে 30, 40, 50 বলছে, আমরা সবসময় নিই বলে হয়তো একটু কমে দিয়েছে। এই যে আম কাটা হয়েছে, ওই যে নিয়ে এসে কাটলাম। আমগুলো মিষ্টি ভালো হয়, এই যে মনে হয় যে না।
পৌনে 12টা হয়ে গেছিলো। অনেক জায়গায় নামতে হয়েছে, মেস দোকান, তারপরে ওই সব ওষুধপত্র নেওয়া হলো মাছের জন্য, ফল দোকানে এসে ওই ডালটা বসিয়েছি। তার আগে ভাত হয়ে গেছিলো। তারপরে এই যে আলু কাটলাম, করলা কাটলাম, পোস্ত বাটলাম। এবার পোস্তটা করব, আলু পোস্ত। শুকনো লঙ্কা, কালো জিরে, আলু, লবণ, আলু ভাজা হয়ে গেছে। এবারে পোস্তটা দিয়ে দেবো। এবারে জল দিয়ে দেবো। আলু পোস্ত হয়ে এসছে, আলুগুলোর সঙ্গে সেদ্ধ হয়ে গেছে। কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। একদম অল্প। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল নামিয়ে নেব পোস্তটা। এখন করব করলা ভাজা বেসন আর চালের গুঁড়ি দিয়ে। চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। এবার দিলাম কালো জিরে আর দেব বেসন। বেসন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। করলাটা কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম। জল দিয়ে মাখিয়ে নেব একটু, শুকনো শুকনো হয়ে গেছে। সর্ষে তেল দিয়েছি, সর্ষে তেলে ভাজবো। রিফাইন তেলেও অনেক সময় ভাজি। প্রথমবারের করলা ভাজাগুলো হয়ে গেছে, মুচমুচে করলা ভাজা। এসে রান্না হয়ে গেল। মুসুর ডাল, ভাতটা আগে করা ছিল, জানি মন স্কুলে যাবে, তারপরে দেখলাম যে ওর সেরকম মানে ঠান্ডাটা আছে, 2-1 দিন থাক, কোথায় আবার তখন ঠান্ডা ফিরে আসবে তখন আবার। আর সেই সঙ্গে মুসুর ডাল হয়েছে, আর মুচমুচে করলার ভাজা আর পোস্ত, যেগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। বসে পড়েছি খেতে। সঙ্গে শসা আছে, পেঁপে সিদ্ধ খাওয়া হয়ে গেছে। মশাটা দিল
না ডাল না আজকে আবার সেই মুচি ভাজা হয়েছে। কিন্তু এখন তো সামনে দেখা যাচ্ছে যে চুলের উপরে শ্যাওলা হয়েছে। সেদিন দেখাচ্ছে বলছে শ্যাওলা কি চুল মারবে, চুল কি শ্যাওলা মারবে, তার চুলের উপরে দেখো মা শ্যাওলা পড়ে গেছে। চুনকে মারছে আর কি। তার উপরে উঠে পড়েছে। যা হবে আলুর পোস্ত হলে মন খুব খুশি, বলছে মা আলুর পোস্ত শুধু আলু দিয়ে হয়েছে। হ্যাঁ, ঝিঙে ছিল কয়েকটা তো দিইনি, শুধু আলু হলে মনের বেশ ভালো লাগে খেতে। আলুর পোস্ত কেন, আজকে যে মাছ ছাড়া রান্নাটা হলো মানে খাওয়া দাওয়াটা হচ্ছে দারুণ। মুচমুচে করলা ভাজা, তারপর তো শসা, পেঁপে সিদ্ধ, এটা পাতি কিন্তু লেবু আছে, প্রথম একবার বানানো হয়েছিল। তারপরে তো মুসুরির ডাল আর আলুর পোস্ত। আমার বন্ধুরা যে বলবেন তো লঙ্কা খায় না তারটা দিয়ে লঙ্কা পড়েছে। আমারও পাতে পড়েছে তো, একটু দেখো। তাহলে আমার তো চিনতে কাঁচা লঙ্কা আছে, শুকনো লঙ্কা আছে, কাঁচা লঙ্কাটা শেষে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া চলছে শেষের পথে। জমিয়ে খাওয়া দাওয়া। রান্না করতে বেশি সময় লাগে, খেতে কতটুকু সময় লাগে, আবার তারপরে ধোয়াধুয়ি আছে, এই নিয়েই চলছে আমাদের সংসার মোটামুটি। আজকে আসছি, সবাই খুব ভালো থাকুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আওয়ার লাইভ লিভিং এর সঙ্গে থাকুন। পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আর সবাইকে প্রত্যেকদিন বলি যারা দেখছেন পুরো ভিডিওটা দেখুন। আজকে আসছি, সবাইকে টাটা। টাটা।